আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রপর সম্মানিত সদস্যবৃন্দ, আশা করলাম সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে ভালো আছেন। আর সংক্ষেপে মাত্রাম সময় গেছে গিয়ে এখন দেখলাম আমরা ক্যামেরার সামনে সাজ্জাদ হোসেন আছেন মাঝখানো স্টেজের হাতো, আর তানোর পাশে তানোর মা, আর এই পাশে আমরা গ্রুপর সম্মানিত কেশিয়ার জনাব সৈফুল আলম স্যার। আর সাজ্জাদ এখন রওনা করছেন ঢাকার উদ্দেশ্যে। আগামীকালকে হসপিটাল এডমিশন লইবা, পরবর্তী চিকিৎসার আপডেট গ্রুপও পাইবা ইনশাল্লাহ। আর আপনার যে আমানত যেটা, এই আমানত এটা আমি কাগজ এর আগে দেখছি না, শুধু হিসাবও দেখছি। এখন আইয়া সফুল আলম স্যারের কাছে কাগজ দেখলাম, আলহামদুলিল্লাহ স্যারর শত ব্যস্ততার ফাঁকও এত সুন্দর সুচারুরূপে হিসাবটা মেনটেন করছেন, এটা দেখিয়ে খুব ভালো লাগছে। স্যারের প্রতি কৃতজ্ঞতা। আর গ্রুপও যারা যে পরিমাণ যতটুকু সহযোগিতা করছেন সবার প্রতি অনিঃশেষ মুগ্ধতা, কৃতজ্ঞতা, শুকরান জাজিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে উত্তম বিনিময় দান করতা। আর সাজ্জাদর কাছে এই মুহূর্তে যেহেতু দেশের পরিস্থিতি অসুবিধার নাই, আর এত টাকা পয়সার সাথে নেওয়ারও দরকার নাই। আজকে আধুনিক বিশ্ব, মোবাইল ব্যাংকিং আছে, তাছাড়া এখানেও আমরা ফাটানের মতো মানুষও আছে। এর লাগে পথ খরচর লাগে সাজ্জাদর কাছে 10,000 টাকা দেওয়ার, বাকি যে টাকা যত টাকা যখন যেখানে লাগবো আমরা ফাটাইমু ইনশাল্লাহ। এটা আমানত হিসাবে যে লেখান আছে ওলাখান থাকুক। চিকিৎসাত মোট কত টাকা লাগবো, কত টাকা খরচ হইল, কত টাকা ফাটানি হইলো, এটা বিস্তারিত জানবো আমরা স্যারের কাছ থেকে সংক্ষেপে জানতে চাইবো। আসসালামু আলাইকুম সম্মানিত গ্রুপের সকল সদস্যবৃন্দ, প্রথমে আগে আমি কৃতজ্ঞতা জানাই যে আপনার একটা সার্বিক সহযোগিতার কারণে আজকে সাজ্জাদকে আমরা ঢাকা পাঠাইতে পারি। আর আজকে আসলে সাজ্জাদ তাই একটু পরে রওনা দিলেই বা তার আগে আমি গ্রুপের সব উদ্দেশ্যে একটা কথা বলি, যে আপনারা যারা যে পরিমাণ আর্থিক সহযোগিতা করার কারণে একজন অসহায় মানুষ আজকে দেখার উদ্দেশ্যে পঙ্গু হাসপাতাল যাওয়ার একটা ব্যবস্থা হয়েছে। বিশেষ করে আমি যারা এই যে গ্রুপ পরিচালনা করতে যারা অ্যাডমিন আছেন, 3-4 অ্যাডমিনকে আমার পক্ষ থেকে অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আর আসলে একটা কথা না বললে হয় যে আমার চাচা, শ্রদ্ধেয় চাচা জেন সুফিয়ান চাচা অত্যন্ত কষ্ট করছেন এই বিগত 15-20টা দিন। কষ্ট করার কারণে আজকে এই পর্যন্ত সাজ্জাদকে আমরা এই পর্যন্ত পাঠানোর একটা ব্যবস্থা হয়েছে। শুধু তাই নয়, যারা আপনারা এই যে কাজের সাথে সহযোগিতা করছেন সবাই আমরা পক্ষ থেকে, এই গ্রুপের পক্ষ থেকে সবাই আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জ্ঞাপন করি। আর পরিশেষে এটাও সবার উদ্দেশ্যে করি যে সাজ্জাদ এই যে অবস্থা জায়গা, তাই আল্লাহ যদি শুকরিয়া, আল্লাহর একটা অশেষ মেহরবানি যদি তার মুখে থাকে, তাই আমার সুস্থ শরীরে ভালো পাওয়া নিয়ে আমরা মাঝে ফিরিয়ে আইতা। আর এখানে তার আম্মা আছেন, তার আম্মা যাওয়ার উদ্দেশ্য হয়েছিল আজকে যাইতা। এখন মনে হয় যাইতে পারবো কিনা, এটা একটা সমস্যা আছে, তার বাড়ি এটা সমস্যা। তো আমরা এটা চেষ্টা করি তান যাও, আর যেভাবে হোক তাদের ব্যবস্থা করি পাঠানি হইব। আর পরিশেষে সকলের জ্ঞাতার্থে জানাই, আর আপনারা যে আমানত গুলা অত্যন্ত সুচারুরূপে আমার কাছে হিসাব মিলাই আছে। আপনারা যে কোনো সময় এটা হিসাব আপনারা দেখতে পারবা। আর আমার চাচাও যথাসাধ্য এই ব্যাপারে চেষ্টা করছেন। আশা করা যায় আমরা দুজনের মাঝে অত্যন্ত একবারে যা বলা সাপেক্ষে বলা বাহুল্য অত্যন্ত সুচারুরূপে আমরা এটা রাখছি আপনাদের আমানত। পরিশেষে সাজ্জাদ ফিরিয়া হোক, ভালোভাবে সুস্থ হইয়া হোক, এই আশাবাদ ব্যক্ত করে গ্রুপের সকল সদস্যবৃন্দ আবারও ধন্যবাদ জানাই। আমি আমার কথা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ঠিক আছে, আমরা সবাই মিলিয়ে দোয়া করতাম। আমরা তো আসলে যা কিছু করলাম সব উছিলা, প্রকৃত শিফা তো আল্লাহর, এত আল্লাহ শিফা দিতে দোয়া করতাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।